আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল থেকেই ভিডিওটা আমি শুরু করে দিয়েছি, আর ভীষণ পরিমাণ রোদ্দুর বেরিয়েছে। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কী পরিমাণ গরম পড়ছে এখানে। একটুও হাওয়া বাতাস নেই, বৃষ্টি নেই। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে গো এই সময়? তোমরা নিশ্চয়ই আনন্দের মধ্যে আছো। আমরা তো ভীষণ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি একটু বৃষ্টির অপেক্ষায়। আর গরমের সময় তো সবাই চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় আশা করে থাকে কবে বৃষ্টি নামবে। সূর্যি মামাকে দেখেছো কীভাবে সকালবেলায় একদম মাথার উপর এসে হাজির হয়ে গেছে। যাই হোক, কাজকর্ম মিটিয়ে নিয়ে এইদিকে। আর এই গরমের মধ্যে বেশি কাজ করতেও ইচ্ছা করে না। কতক্ষণে কাজ সেরে ঘরের মধ্যে একটু পাকার তলায় বসবো, এটাই মনে হচ্ছে সব সময়। যাই হোক, কাজ তো করতেই হবে। বাসনগুলো নিয়ে কলতলায় বসে পড়লাম মাজতে। এরপরে চলে এলাম সকালবেলা কি খাবো সেটা বানাতে। তারপরে ভাবলাম পাউরুটি আনতে বললাম শাশুড়িমাকে, পাউরুটি এনে দিয়েছে, ডিম টোস্ট করে নিই। আজকে একটু ডিম টোস্ট অন্য ধরনের, একেবারে নিজস্ব পদ্ধতিতে আমি করেছি। পাউরুটিটা একেবারে ঘেঁটে দিয়েছি, ঘেঁটে দিয়ে ডিমের মধ্যে বসিয়ে এইভাবে চেপে চেপে নিয়ে আমার ডিম টোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর সবসময় পরিপাটি পদ্ধতিতে কিছু করা যায় না, তাই একটু ঘেঁটে দিই, আমার নিজস্ব পদ্ধতি একটু প্রয়োগ করি। আমার মতো তোমরা কারা কারা এইরকম আছো আমাকে কমেন্ট করে জানিও। এই যে আমার ডিম টোস্ট রেডি, এটা আমি একটু কাসুন্দি দিয়ে খাবো, আর অন্য কিচ্ছু নেব না। এরপরে চলে এলাম বাইরের দিকে, গাছে কটা ফুল ফুটে আছে তুলে নেব। আর আমার শাশুড়িমা বেলার দিকে পুজো করে একটা দুটো গাছের ফুল তুলে নিয়েও যদি ঠাকুরকে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু অনেক শান্তির এবং অনেক আনন্দের। আর প্রতিদিন ফুল তো কিনে নিয়ে আসাই হয়, তবুও এগুলো গাছের ফুল, তাই না? একটা রেখে একটা হয়তো তুলে নিলাম, বেশ সুন্দর লাগে ফুলগুলো। কিন্তু খাবার জলটা তুলে নিয়ে তারপরে যাব স্নানে। শাশুড়িমা বাজার থেকে দেখি চারাপোনা নিয়ে এসেছে। আজকে এই জ্যান্ত চারাপোনার পাতলা ঝোল রান্না হবে। এটা কি দিয়ে করবে? আলু পটল দিয়ে? না না, আলু খাবে না, সবজি খাবে না, হচ্ছে পটল দিয়ে ঝোল করবে। ভালোই হবে। জ্যান্ত মাছ, জ্যান্ত মাছের ঝোল গরমের মধ্যে। এইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, এখনও রান্না কমপ্লিট হয়নি, মাছগুলো ভেজে রেখে দিয়েছে। এদিকে ভাত বসানো আছে, তারপরে মাছের ঝোলটা হলে শাক ভাজা হবে। টাটকা ফ্রেশ নোটে শাক পেয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছে, সেই নোটে শাক ভাজা হবে। দুপুরবেলা আমরা খেতে বসেও পড়েছি, সাথে আছে মাছের ডিমের ঝোল। মাছের ডিম ভাজা করে বড়া মতো করে আলু দিয়ে ঝোল, একটা তরকারি আছে। আজকে অনেক কিছু রান্না হয়েছে, অত কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি খেতে বসে পড়েছি, সাথে একটা গন্ধরাজ লেবুও একটু টুকরো নিয়েছি, কারণ এইগুলোর সাথে একটু লেবুর রস দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার। আর গন্ধরাজ লেবুই বলো বা পাতি লেবুই বলো, আমার একটু লেবুর রস থাকলে টক টক মতো ভীষণ ভালো লাগে খেতে ভাত। আপাতত পুঁই শাকের তরকারি আর ডিম দিয়ে খাই, তারপরে পরে নেব। আর এখন খাওয়া দাওয়া করেও বলতে পারবো না যে টানা ঘুম দেবো, কারণ এই গরমে একটুও ঘুম হবে না খেয়ে দিয়ে উঠে শুলে। আর গরমের মধ্যে তো দুপুরবেলা শুতেও ইচ্ছা করে না, যে পরিমাণ গরম পড়েছে। খেয়ে দিয়ে উঠে তাই একটু বসে থেকে একটু গল্প করে তার সন্ধেবেলা একটু বাইরের দিকে বেরিয়ে পড়বো, কারণ বাইরের দিকে একটু না গেলেও ভালো লাগবে না। সন্ধেবেলা বেশ একটু হাওয়া থাকে বাইরের দিকে। আর বাইরের দিকে বলতে আমি দোকান পশুরে একটু যাই, একটু আধটু করি, এবং সন্ধেবেলাটা একটু ঘুরতেও যাই।
রাত্রিবেলা চলে এলাম একেবারে রুটি করতে, কারণ রাত্রিবেলা আমরা দুজনে রুটি খাবো আর বাবা মায়ের জন্য ভাত রাখা আছে, ওরা ভাত খেয়ে নেবে। আর আমরা সাধারণত রুটিটাই খাই, আমরা দুজনে রুটি খাই, তরকারি করা আছে, রুটি দিয়ে তরকারি রাত্রে খেয়ে নিই। আর চাটুটা মাঝখান থেকে ফেটে গেছে। আমার শাশুড়ি মা গল্প করে চাটুটার লোহাটা নাকি ভালো নয়, আর এর সাথে অনেক পুরানো স্মৃতি জড়িয়ে আছে বলে আমার শাশুড়ি মা এটাকে পাল্টায় না, কারণ এটা অনেক পুরানো দিনের। অনেক সময় হয় না, মা ঠাকুমাদের জিনিসগুলো মনে হয় যেন স্মৃতির মতো আগলে রাখি, আর সেটাই আমাদের বাড়িতে হয়। জিনিসপত্র ভেঙে চুরে গেলেও ফেলতে ইচ্ছা করে না। আর আমাদের তরকারিটা, রাতের তরকারিটা সকালেই করে রাখা হয়, সকালে মানে দুপুরবেলা করে রাখা হয়। রাত্রিবেলার আলাদা করে কোনো তরকারি করা হয় না। রাত্রিবেলা একটু ফুটিয়ে নেওয়া হয়, গরম করে নেওয়া হয়, তারপরে রুটি দিয়ে খাওয়া হবে। আজকে কুমড়ো আলু দিয়ে তরকারি করা হয়েছে, সেই তরকারি দিয়েই আজকে রুটি খেয়ে নেব। আর একটা স্পেশাল জিনিস আছে যেটা আমি রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার সময় দেখাবো। আর এই গরমের মধ্যে কষ্টকর হচ্ছে এই রুটি করা, কতক্ষণে আমি রুটি ভেজে মনে হচ্ছে বাইরে বেরোবো। আর যে স্পেশাল জিনিসটার কথা তোমাদের বললাম সেটা হচ্ছে আমের আচার। আমার দিদি পাঠিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমার দিদির হাতের বানানো স্পেশাল আমের আচার। আর এই আমের সিজনে কাঁচা আমের আচার বাড়িতে না থাকলে তো ভালোই লাগে না। দিদি তো বানিয়ে রেখে দেয়, আর মোটামুটি 6 মাস তো থেকেই যায়, স্টোর করে রাখে কাঁচের বয়ামের মধ্যে। আর মাঝে মধ্যেই রোদ্দুরে দিতে হয়। আমি যে অঙ্কুরহাটি গিয়েছিলাম, আমার দিদি পাঠিয়ে দিয়েছে আমার ছোট বোনপোকে দিয়ে, আমার দিদির ছোট ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, ও আমাকে দিয়ে গেছে। আর এই আমের আচার কিন্তু অনেক দিন রাখা যাবে যদি রোদ্দুরে দেওয়া হয়। আর আমি তো এই আচারটা দুদিনেই শেষ করে দেবো, আমার আর রোদ্দুরে দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি রুটি দিয়ে ভাত দিয়ে খেতে থাকি, আমার তো ভীষণ ভালো লাগে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার অঙ্কুরহাটি হাটের ভিডিও দেখোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি চেক করে নিও এবং ভিডিওটা দেখে নিও। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি, আবার চলে আসবো অন্য আর একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো।